মিলান তার কুকুর বাওকে নিয়ে চীনের সাংহাই শহরে থাকত। আসলে সে চীনের একটি ছোট গ্রাম থেকে এসেছিল, কিন্তু বাবার মৃত্যুর পর মা আর ছোট বোনের জন্য টাকা রোজগার করতে সে সাংহাইয়ে চলে আসে। মিলানের স্বভাব ছিল খুবই মিষ্টি। সে একটি খেলনার দোকানে কাজ করত। খেলনা তার খুব পছন্দ ছিল, কিন্তু সব খেলনার মধ্যে সে সবচেয়ে বেশি পছন্দ করত পুতুল। দোকানে কাজ করার কারণে সে ডিসকাউন্টে নিজের পছন্দের পুতুল কিনে নিত। তার ঘরে বিভিন্ন দেশের অনেক ইউনিক পুতুল ছিল। একদিন তার দোকানে একটি লিমিটেড এডিশন লাবুবু ডলের কালেকশন আসে। দোকানে আসার সঙ্গে সঙ্গেই প্রায় সব পুতুল বিক্রি হয়ে যায়, কিন্তু একটি পুতুল মিলান আগে থেকেই নিজের জন্য আলাদা করে রেখেছিল। সেই লাবুবু পুতুলটির রং ছিল সোনালি, এমন একটি রং যা অন্য সব লাবুবু পুতুল থেকে আলাদা ছিল। পুতুলটি খুবই সুন্দর ছিল এবং তার সেই কিউট হাসি মিলান আগে কখনো দেখেনি। মিলান পুতুলটি বাড়িতে নিয়ে আসে। সেদিন সে খুব খুশি ছিল এবং বারবার পুতুলটির দিকে তাকিয়ে থাকছিল। পুতুলটির নীল চোখ, সোনালি রঙের নরম লোম, লম্বা কান এবং বড় দাঁতওয়ালা হাসি তাকে মুগ্ধ করেছিল। মিলান পুতুলটিকে জড়িয়ে ধরে অনেক ছবি তোলে এবং তার কুকুর বাওকে নতুন সদস্যের সাথে পরিচয় করায়। কিন্তু যেখানে বাও অন্য সব পুতুল দেখে খুশি হয়ে ল্যাজ নাড়ত, সেখানে এই লাবুবু পুতুলটি দেখে সে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে এবং গর্জন করতে থাকে। মিলানের বিষয়টি একটু অদ্ভুত লাগে, কিন্তু সে ভাবে হয়তো বাও ভয় পাচ্ছে, তাই সে পুতুলটিকে শেলফে রেখে ঘুমাতে চলে যায়। বাও, যে সবসময় মিলানের পাশে ঘুমাত, সেই পুতুলটির দিকে তাকিয়ে থাকতে থাকে এবং তারপর ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে অফিসে যাওয়ার আগে বাও আবার সেই পুতুলটিকে দেখে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। মিলান যখন বাড়ি থেকে বের হতে যাচ্ছিল, তখন বাও তার জিন্স ধরে টেনে তাকে শেলফের দিকে নিয়ে যেতে থাকে। মিলান বাওকে বকাঝকা করে, কিন্তু সে শুনছিল না। রাগে মিলান বাওকে বাথরুমে বন্ধ করে দিয়ে দোকানে চলে যায়। সেদিন দোকানে তার দিনটা খুব খারাপ যায়। সব সময় হাসি মুখে কথা বলা মিলান হঠাৎ এক কাস্টমারের সাথে ঝগড়া করে ফেলে। সে এত রেগে যায় যে কাস্টমারের ওপর চিৎকার করে ওঠে। তার বস তখনই তাকে খুব বকাঝকা করে এবং চাকরি থেকে বের করে দেয়। মিলান বুঝতেই পারে না সে হঠাৎ এত রেগে গেল কেন। কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরে আসে। সে বাথরুমের দরজা খুলে বাওকে বাইরে বের করে দেয়। রাতে মিলান তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে কারো অদ্ভুত হাসির শব্দ শুনতে পায়। সে দেখে তার ঘরের কোণে কেউ দাঁড়িয়ে তাকে তাকিয়ে দেখছে। অন্ধকারের কারণে সে ঠিকভাবে দেখতে পাচ্ছিল না। বিছানা থেকে উঠে সে সেখানে গিয়ে দেখে সেখানে কেউ নেই, শুধু সেই লাবুবু পুতুলটি পড়ে আছে। সে পুতুলটিকে আবার শেলফে রেখে ঘুমাতে যায়। সেই রাতে মিলান একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে তার ঘরে একটি অদ্ভুত প্রাণীর মতো কিছু আছে। তার বড় বড় ধারালো দাঁত এবং ভয়ঙ্কর নখ ছিল। তার শরীর পুরো লাল রঙের এবং জায়গায় জায়গায় পচে গেছে। ধীরে ধীরে সেই প্রাণীটি মিলানের কাছে আসে এবং তার গলা চেপে ধরতে এগিয়ে যায়। ভয়ে মিলান চিৎকার করে ওঠে, কিন্তু সেই প্রাণীটি আরও ভয়ঙ্করভাবে হাসতে থাকে এবং তার নখ দিয়ে মিলানের ওপর আক্রমণ করে। ভয়ে মিলানের ঘুম ভেঙে যায়, কিন্তু তখন সে দেখে সেই লাবুবু পুতুলটি তার বিছানার ওপর বসে আছে। মিলান ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বাও দৌড়ে ঘরে আসে। মিলান বুঝতে পারে না যে পুতুলটি শেলফ থেকে তার বিছানায় এলো কিভাবে। সে পুতুলটির দিকে তাকিয়ে দেখে এখন তার হাসি আগের চেয়ে আরও অদ্ভুত হয়ে গেছে। এর আগেই বাও সেই পুতুলটিকে দাঁত দিয়ে টেনে ধরে এবং ছিঁড়ে ফেলে। মিলান তখন ঘামে ভিজে গিয়েছিল এবং তার মাথা প্রচণ্ড ব্যথা করছিল। সে পুতুলটির টুকরো ডাস্টবিনে ফেলে দেয় এবং আবার ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার মাথা আরও বেশি ব্যথা করছে। তার হাতেও ছোট ছোট লাল দাগ উঠেছে। বাও ঘরে ছিল না। সে বাওকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর পায় না। পুরো বাড়ি খুঁজেও বাওকে খুঁজে পায় না। শেষে সে বাথরুমে যায়। বাথরুমে গিয়ে আয়নায় নিজের মুখ দেখে সে ভয় পেয়ে যায়। তার পুরো মুখ ছোট ছোট লাল দাগে ভর্তি হয়ে গেছে। ঠিক তখনই আয়নায় সে দেখে তার কাঁধের পেছনে ভয়ঙ্কর কিছু দাঁড়িয়ে আছে, যেটা ঠিক সেই প্রাণীর মতো যেটাকে সে স্বপ্নে দেখেছিল। কিন্তু সে পিছনে ঘুরতেই সেখানে কোনো প্রাণী নেই, বরং বাথরুমের শেলফে আবার সেই লাবুবু পুতুলটি রাখা আছে। মিলান বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব, কারণ তার কুকুর তো পুতুলটিকে ছিঁড়ে ফেলেছিল।
কিন্তু এখন পুতুলটির হাসি আর মিষ্টি নয়, বরং ভয়ঙ্কর হয়ে গেছে। মিলান ভয়ে বাইরে বেরিয়ে যায় এবং বাওকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। যখন সে আবার বাড়ির ভেতরে আসে, সে দেখে পুতুলটি কিচেনের সিঙ্কের পাশে পড়ে আছে। পুতুলটির হাত আর দাঁত লাল হয়ে আছে। মিলান যখন সিঙ্কের নিচে তাকায়, তখন তার শরীর কেঁপে যায়। সেখানে তার কুকুর বাওয়ের মৃতদেহ পড়েছিল এবং সেখান থেকে রক্ত বের হচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ তাকে ভয়ঙ্করভাবে ছিঁড়ে খেয়েছে। মিলান বুঝে যায় যে এই লাবুবু পুতুলটি সাধারণ পুতুল নয়। সে ইন্টারনেটে খুঁজতে শুরু করে। সেখানে সে দেখে পৃথিবীর অনেক জায়গায় লাবুবু পুতুল নিয়ে অদ্ভুত ঘটনা ঘটছে। অনেক মানুষ বলছে এই পুতুল তাদের আক্রমণ করেছে। কারো চাকরি চলে গেছে, কেউ অসুস্থ হয়েছে, আবার কারো প্রিয়জন মারা গেছে। এসব পড়ে মিলান আরও ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে তার পুতুলটি অভিশপ্ত। সে দেরি না করে পুতুলটিকে আগুনে পুড়িয়ে ফেলে এবং ছাই নদীতে ফেলে দেয়। সেই রাতে সে তার ছোট বোনকে সবকিছু ফোনে বলে। সে ভাবে এবার হয়তো সে মুক্তি পেয়েছে। কিন্তু পরের দিন সকালে মিলানের বাড়ি থেকে তার মৃতদেহ পাওয়া যায়, আর তার মৃতদেহের পাশে আবার সেই লাবুবু পুতুলটি পড়েছিল।